আমরা দুর্নীতির কোটি টাকা চাই না, আমরা আপনাদের ঘামের মাধ্যমে উপার্জিত টাকায় আপনাদের সাথে নিয়ে জুলাইয়ের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে চাই। আমরা একটি গ্রহণযোগ্য স্বচ্ছ আর্থিক কাঠামো বাস্তবায়নে আপনার অনুদান আগামীর বাংলাদেশ নামের এই উদ্যোগ গ্রহণ করেছি, যাতে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার দলের কাজে সহযোগিতা করতে পারেন। আপনারা আমাদের ওয়েবসাইট www.donate.ncpbt.org তে সর্বশেষ তথ্য পাবেন। আজকে 4 জুন 2025 এখানে আপনারা সবাই সম্মিলিত হয়েছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টি আমাদের যতটা দল ঠিক ততটাই আপনাদের। আপনারা জানেন জুলাই বিপ্লবের গর্ভ থেকে যে জাতীয় নাগরিক পার্টির জন্ম, সে জুলাই এখনো শেষ হয়নি বলেই আজও জুলাই যোদ্ধাদের উপরে নেমে আসে জীবনের ঝুঁকিপূর্ণ আক্রমণ। গত 54 বছরের রাজনীতিতে বিদ্যমান রাজনৈতিক দলগুলো যে আর্থিক কাঠামোতে দল পরিচালনা করেছে, সেটা যথেষ্ট অস্বচ্ছ ও ত্রুটিপূর্ণ। চাঁদাবাজি, টেন্ডারবাজি, অর্থ লোপাটি রাজনৈতিক অর্থায়নের মূল উৎস ছিল। অসৎ ব্যবসায়ীদের কালো টাকা সাদা করার মাধ্যমে, অনৈতিকভাবে স্বার্থ হাসিলের মাধ্যমে হিসেবে ব্যবহৃত হতো আমাদের এই রাজনীতি। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি একটি স্বচ্ছ রাজনৈতিক অর্থায়ন কাঠামোর প্রয়োজনীয়তা অনুভব করে এবং সেই লক্ষ্যেই আমরা আপনার অনুদান আগামীর বাংলাদেশ নামে একটি উদ্যোগ হাতে নিয়েছি। এই উদ্যোগের সাথে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই আজকের এই আয়োজন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিশ্বাস করে জুলাই আমাদের একার ইজারা নয়, জুলাই আমাদের সবার। দেশের সাধারণ ছাত্র জনতা জুলাইয়ের ওয়াচম্যান, তারাই জুলাইয়ের ভ্যানগার্ড। জুলাই বিপ্লব সফল হয়ে 16 বছরের স্বৈরশাসন বিলুপ্ত হয়েছিল তাদের কারণে। অভ্যুত্থানের মধ্য থেকেই আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এক দফার মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণার বাস্তবায়নই আমরা দিকে আগাচ্ছি এবং সেজন্যই রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা ও নৈতিক উৎস থেকে অনুদান গ্রহণ বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্বের সাথে নিয়েছি। আমরা একটি আর্থিক নীতিমালা প্রস্তুত করেছি এবং এনসিপির স্বপ্ন নির্ভরযোগ্য, স্বচ্ছ ও জনভিত্তিক রাজনীতি। এই স্বপ্ন বাস্তবায়নে আর্থিক নীতিমালার মাধ্যমে দলের সদস্য ও দেশের নাগরিকদের কাছে এনসিপি একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ, জবাবদিহিতামূলক অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করতে চায়। আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে মোবাইল ব্যাংকিং, ওয়েবসাইট ও সদস্য ফর্ম পূরণের মাধ্যমে আমরা আপনাদের পাশে পেতে চাই। জাতীয় নাগরিক পার্টি এরই মধ্যে সারা দেশে সদস্য ফর্ম পূরণের মাধ্যমে সদস্য সংগ্রহ শুরু করেছে। 100 টাকার বিনিময়ে আপনারা আমাদের সদস্য হতে পারবেন। ইতিমধ্যে 70,000 সদস্য ফর্ম পূরণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রায় 50,000 ফর্ম আমরা ঈদের মধ্যে বিলি করেছি। এর থ্রুতে বাংলাদেশের ভালোবাসার যে মানুষগুলো আমাদের দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে সেই অনুদান এবং এই নিয়েই জাতীয় নাগরিক পার্টি জুলাই স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা একটি গ্রহণযোগ্য স্বচ্ছ আর্থিক কাঠামো বাস্তবায়নে আপনার অনুদান আগামীর বাংলাদেশ নামের এই উদ্যোগ গ্রহণ করেছি, যাতে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার দলের কাজে সহযোগিতা করতে পারেন। এই টাকা আপনার আমানত, আমাদের দায়িত্ব জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের সেই আমানতের সর্বোত্তম ব্যবহার। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, তা আমাদের কাজের মধ্য দিয়ে আমরা পদে পদে টের পাচ্ছি। কিন্তু যে বিজয় আমরা দেখেছি, সে বিজয় আমরা হারাতে চাই না। আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে সেই বিজয় আমরা ধরে রাখতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধু, আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিং এর বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমাদের ওয়েবসাইট www.donate.ncpbt.org তে সর্বশেষ তথ্য পাবেন। আর্থিক স্বচ্ছতা ও রক্ষার্থে আমাদের আর্থিক নীতিমালা অনুযায়ী প্রতি বছর শেষে, অর্থবছর শেষে অনুমোদিত অডিট ফান্ড দিয়ে আমাদের আয় ব্যয় আমরা নিরীক্ষা করাবো এবং তা ওয়েবসাইটে সারাংশ আকারে প্রকাশ করা হবে। প্রিয় সহযোদ্ধা, জাতীয় নাগরিক পার্টি আপনার পার্টি। আপনার অনুদান শুধুমাত্র দল পরিচালনার অর্থের যোগান নয়, বরং এটি আমাদের জন্য বিশ্বাস যে আপনি আমাদের সাথে আছেন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি মোবাইল ব্যাংকিং ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আমাদের নাগরিক আমানতে সাধ্যমতো সহায়তা করার জন্য। আমরা দুর্নীতির কোটি টাকা চাই না, আমরা আপনাদের ঘামের মাধ্যমে উপার্জিত টাকায় আপনাদের সাথে নিয়ে জুলাইয়ের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে চাই। আমাদের যে নীতিমালা গ্রহণ করা হয়েছে ফাইন্যান্স পলিসির, সেটার একটা সামারি ভার্সন আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। এখানে 7টি অধ্যায়ের মাধ্যমে আমাদের এই নীতিমালাটি গ্রহণ করা হয়েছে।
তো এখানে আমাদের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির স্বপ্ন নির্ভরযোগ্য, স্বচ্ছ, জনভিত্তিক রাজনীতি। এর পরবর্তীতে আমাদের অর্থ কোথা থেকে আসছে সেই বিষয়ে আমাদের একটি অধ্যায় রয়েছে, এবং এরপরে আমাদের অর্থ ব্যবস্থাপনার স্বচ্ছতা, এবং এর পরবর্তীতে আসছে আমাদের আমাদের অর্থ কোথা থেকে আসবে সেটা আমি একটু ব্যাখ্যা করে যাচ্ছি। আমাদের মাসিক সদস্য ফি, আপনারা দেখতে পাবেন এখানে আমরা একটি মাসিক সদস্য ফি আমরা তৈরি করেছি, রিসিপ্ট। তো এইখানে আমাদের কেন্দ্রের সেন্ট্রাল মেম্বার আছেন, তারা এককালীন একটা অর্থ আমাদেরকে দিয়েছে, এবং আমাদের পুরো বাংলাদেশের যেই আমাদের সদস্য রয়েছে, আমাদের জেলা, উপজেলা, এবং এই ভিত্তিতে 5,000 থেকে শুরু করে 1,000, 500, 300 টাকা এরকম একটি কাঠামোর মধ্য দিয়ে আমাদের যে সাধারণ সদস্য রয়েছে তারা আমাদের মাসিক সদস্য ফিটি দিবে। তারপর আমরা বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করব, যেরকম 100 টাকা ক্যাম্পেইন, ছোট দান বড় স্বপ্ন। আমাদের দলীয় আয় আমরা চিন্তা করেছি যে আমাদের ওয়েবসাইটের থ্রুতে আমরা কিছু মার্চেন্ডাইজ লঞ্চ করব। এছাড়া আমাদের অনলাইন অনুদানের যে ক্রাউড ফান্ডিং এর পোর্টাল, সেটি এই প্রেজেন্টেশনের পরে আমরা আপনাদেরকে লাইভ ওয়েবসাইটে দেখাবো। এরপর আমাদের কর্পোরেট অনুদানের একটি জায়গা রয়েছে, এবং আমাদের ডায়াসপোরা সেকশনের সাথে আমরা একটা কোলাবোরেশন করার চেষ্টা করব। আমাদের অনেক প্রবাসী ভাই বোনেরা আছে যারা আমাদের দলকে আসলে অনেকভাবে সাহায্য করতে চায়। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের সময় আমাদের প্রবাসী ভাই বোনেরা কিভাবে আমাদেরকে সাপোর্ট করেছে, এবং আমরা এখনো দেখতে পাচ্ছি যে তারা আমাদেরকে বিভিন্নভাবে চেষ্টা করছে সে সমর্থনটি যুগিয়ে যাওয়ার জন্য। এরপরে অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা। প্রতিটি অনুদানে আমরা স্বয়ংক্রিয় রসিদ, অনলাইন এন্ট্রি ও ইউনিক আইডি প্রদান করার ব্যবস্থা করেছি। 5,000 টাকা বেশি দানের ক্ষেত্রে দাতার পরিচয় গোপন রাখা হলেও দলীয়ভাবে এটি আমরা সংরক্ষিত রাখবো, যদি প্রয়োজন হয় সেটা আমরা প্রকাশ করব। সব লেনদেন গুগল শিট বা সফটওয়্যারে রেকর্ড হবে, যা কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণযোগ্য। তৃণমূলকে শক্তিশালী করে অনুদানে একটি অংশ কেন্দ্রীয়ভাবে পূর্ণ বন্টন করা হবে। পরের চ্যাপ্টার হচ্ছে বরাদ্দ ব্যয়ের নীতিমালা। বাজেট অনুমোদন ছাড়া ব্যয় করা যাবে না, এবং ব্যয়ের ক্ষেত্রে 6টি অগ্রাধিকার ধাপ অনুসরণ করা হবে। আর মূলত কালো টাকা, অজানা উৎস, বিদেশি সরকার বা অপরাধ সংশ্লিষ্ট অর্থ একেবারেই সেক্ষেত্রে নিষিদ্ধ। তো এখানে আপনারা আমাদের স্বচ্ছ ব্যয়ের পত্রিকাটা একটি চার্ট আকারে দেখতে পাচ্ছেন। এখানে অর্থের স্বচ্ছ উৎস, তারপরে অর্থ ব্যবস্থাপনা, বাজেট ফান্ডিং, স্বচ্ছ ব্যয় প্রক্রিয়া পুরোটা উল্লেখ করা আছে। অর্থের স্বচ্ছ উৎস, তো এখানে আমাদের যেটা আমরা উল্লেখ করলাম যে ক্রাউড ফান্ডিং, তারপর সদস্য ফি, তারপরে দলীয় ব্র্যান্ডের পণ্য, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, এটা উল্লেখ করা হয়েছে। নেক্সট, অর্থ ব্যবস্থাপনা। তো এখানে আমাদের একটি অর্থ কমিটি থাকবে, সেখানে কোষাধ্যক্ষ এবং 5 সদস্য বিশিষ্ট একটি টিম থাকবে। কেন্দ্রীয়ভাবে এটি অনুদানগুলো লিপিবদ্ধ করতে হবে আমাদের, এবং ত্রৈমাসিক রিপোর্ট আমরা প্রদান করব। বাৎসরিক অডিট থাকবে, যেটি আমরা একটি অডিট ফান্ড দিয়ে আমরা দেখাবো। তৃণমূলের স্বচ্ছ অর্থ বরাদ্দ, সেটি আমরা নিশ্চয়তা প্রদান করব। স্বতন্ত্র অডিট এবং শৃঙ্খলা কমিটি থাকবে আমাদের জন্য। অনিয়ম প্রমাণের শাস্তি ও আইনগত ব্যবস্থা থাকবে। হুইসেল ব্লোয়ারের পরিচয় গোপন রাখা হবে। এরপর আমাদের বাজেট ও ফান্ডিং, এখানে অর্থ কমিটি দ্বারা বাজেট প্রণয়ন করা হবে, তহবিল অনুমোদন করা হবে। জেলা ও উপজেলা ইউনিটের নিজস্ব অনুমোদিত বাজেট থাকবে, সেখানে যারা কোষাধ্যক্ষ থাকবেন এবং সেখানে টিম তারা স্বতন্ত্রভাবে পরিচালিত হবে, এবং কেন্দ্রের সাথে একটি সম্পর্ক থাকবে। আর তৃণমূলে পিছিয়ে থাকা যেসব ইউনিট গুলো আছে তাদের ক্ষেত্রে আমরা বিশেষ সহায়তা দেওয়ার চেষ্টা করব। স্বচ্ছ ব্যয়ের প্রক্রিয়া, অগ্রাধিকারের কৌশলগত কর্মসূচি ও কার্যক্রমের ব্যয়ের একটি খাত রয়েছে, শুধুমাত্র অনুমোদিত ব্যয়, আয় ব্যয় হিসাব সংরক্ষণ, 7 দিনের ভেতরে রসিদ জমা। তো এটা আমাদের মূল সামারি। এটির ফুল ভার্সনটা আমাদের সাধারণ সভার মাধ্যমে খুব শীঘ্রই আমাদের যে ওয়েবসাইটটির কথা বলা হয়েছে সেখানে প্রদান করা হবে, এবং এখন বর্তমানে আমাদের ওয়েবসাইটে এটার জিস ভার্সনটা, এক্সিকিউটিভ সামারিটা দেয়া আছে, আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা donate.ncp.org এই সাইটটিতে গিয়েছি, এবং এখানে আমাদের ক্যাম্পেইন নামটা দেওয়া আছে, এবং দেখুন ডোনেশন দিন এই অপশনে চাইলেই হচ্ছে যে আপনারা এখানে জেলা নির্বাচন করতে পারবেন, যে জেলা থেকে আপনারা টাকাটা দিতে চান। এখানে আমরা ধরলাম যে কক্সবাজার থেকে নাহিদ ইসলামের নামে একটি ডোনেশন আসছে, এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে,
এবং এর পরবর্তীতে অর্থের সংখ্যাটা লেখা যাবে এবং এটাই 500 টাকা থেকে মানে 10 টাকাও উল্লেখ করা যাবে, নিচে এটার অপশন আছে। এবং আমাদের বিকাশ পেমেন্ট আছে এবং সূর্যপ্রের থ্রুতে আমাদের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে আমরা এখানে আমরা টাকা প্রদান করতে পারবো। তবে বর্তমানে শুধুমাত্র বাংলাদেশেই এই প্রক্রিয়াটি চলমান থাকবে এবং পরবর্তীতে আমাদের দলের নিবন্ধনের পরে এবং বাকি প্রক্রিয়া সম্পন্ন করার পরে আমাদের প্রবাসী যে ভাই বোনেরা আছে তারাও এই সাইটটি থেকেই আসলে পেমেন্ট করতে পারবে বা আমাদের আসলে এই বড় জায়গাটাতে সাহায্য করতে পারবে। তো আমরা এই যে এখানে দেখছেন যে এখানে ডোনেশন দিন, এটা করার পরেই স্বয়ংক্রিয়ভাবে সেটি আসবে। তো এখানে যেটা হয়, মার্চেন্ট অ্যাকাউন্টে আপনি বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দেওয়ার পরে, পিন দেওয়ার পরে এটা স্বয়ংক্রিয়ভাবে এখানে আমাদের টাকাটা পেমেন্ট হয়ে যাবে। এখানে যে 6 ডিজিটের যে পিন নাম্বারটা থাকে সেটা দিলেই আসলে এটা পেমেন্ট হয়ে যাবে। এবং আমাদের যেই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্ট আমাদের দলীয় পার্টির নামে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই নামে হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট গুলো রয়েছে। এবং আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট এবং নগদ অ্যাকাউন্ট এটিও আমাদের দলের নামে হচ্ছে রয়েছে। হ্যাঁ, তো এই যে আমাদের সিটি ব্যাংক আমাদের সাথে কোলাবরেট করছে, এছাড়া আমাদের ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকও আছে, সেটা পর্যায়ক্রমে যুক্ত হবে। তবে বর্তমানে আমাদের প্রধান ব্যাংক হিসেবে সিটি ব্যাংক আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং মোবাইল ব্যাংকিং হিসেবে বিকাশ আমাদের সাথে কানেক্টেড রয়েছে। এবং আপনারা যখন এটা আপনারা লাইভ কিন্তু সবসময় মনিটরিং করতে পারবেন। আমাদের যে ড্যাশবোর্ড আছে সেখানে আপনারা লাইভ দেখতে পারবেন যে আসলে মোট কত টাকা অনুদান হচ্ছে এবং কোন জেলা থেকে কত টাকা করে আসছে, সেই ড্যাশবোর্ডে এই ব্যাপারগুলো উল্লেখ করা থাকবে। এবং আমরা চেষ্টা করবো যে আমাদের দলের আয় ব্যয় এটা লাইভ করে আপনাদেরকে দেখাতে, কারণ বাংলাদেশের অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের যে আশাকাঙ্ক্ষা এবং পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ভেঙে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলেছি, সেখানে আর্থিক স্বচ্ছতার জায়গাটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেই জায়গাটা থেকে আসলে আমরা এই আর্থিক মডেলটি দাঁড় করিয়েছি। এবং আমরা চেষ্টা করছি এই সফটওয়্যারের জায়গা থেকে আমাদের ওয়েবসাইটটি আরো আধুনিকীকরণ করতে এবং সকলের কাছে যেন এটি পৌঁছে যায় এবং সবাই যেন এটি নিশ্চিত করে দেখতে পারে, সেটাও আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। তো আমাদের এই আর্থিক স্বচ্ছতার এই পোর্শনটাতেই হচ্ছে যে আমাদের বর্তমানে আমাদের যে এক্সিকিউটিভ সামারিটা আছে ফাইন্যান্স পলিসির, সেটি দেওয়া আছে, আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। এবং এখানে আমাদের যে পূর্ণ প্রায় 24 পেজের আমাদের একটি আর্থিক আমাদের ফাইন্যান্স পলিসিটি লিখিত হচ্ছে, সেটি আমাদের সাধারণ সভার পরে সবার সম্মতিক্রমে এটি এখানে আমরা আপলোড করে দিব। এখান থেকে আপনারা পূর্ণ সামারিটা আপনাদের দেখতে পাবেন। আর এর পাশাপাশি আমাদের হচ্ছে ম্যানুয়ালিও আমাদের সদস্যরা যারা আছেন বা যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা এই ফর্মের মাধ্যমে, এই ভিজিটের মাধ্যমে, রসিদের মাধ্যমে 100 টাকার মূল্যে তারা এটি পূরণ করতে পারবে। আর এটি হচ্ছে আমাদের সদস্য ফর্ম, যেটি আমি বলেছি যে বাংলাদেশে 70,000 ফর্ম অলরেডি চলে গিয়েছে এবং আরো 50,000 এই ঈদের সময় সার্কুলেট হচ্ছে এবং এই এক একটি ফর্ম 100 টাকা করে। তো আমাদের লক্ষ্যমাত্রা প্রায় 2 কোটি টাকা আমরা হয়তো এইখান থেকে আমরা আশা করছি আমরা পাবো এবং দলের ব্যয় মেটাতে আমাদের এটি অনেক বড় একটি হেল্প হিসেবে থাকবে। এবং সর্বোপরি বাংলাদেশের মানুষ আমাদেরকে যে ভালোবাসাটা দিচ্ছে এবং যে আস্থাটা রাখছে, তাদেরকে এক পরিবারে করে আমরা আসলে আমাদের রাজনীতিটা করতে চাই।